আমার নানুর হাতে সব রান্নাই অনেক বেশি মজা হয়। তো তার ভিতরে হচ্ছে এই রান্নাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তো সেটাই আজকে রিক্রিয়েট করার চেষ্টা করলাম। আশা করি খুবই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ১ কাপ পরিমাণ টমেটো, দিয়ে দিলাম গোটা একটা রসুন, ১ টেবিল চামচ সরিষা এবং ১ টেবিল চামচ জিরে। এখন এটাকে চাইলে আপনারা ব্লেন্ড করতে পারেন কিংবা পাটায় পিষে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। এখানে আমি রাইস ব্র্যান্ড এবং হচ্ছে সরিষার তেল ২ টাই ইউজ করেছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে দেন হচ্ছে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন যে আগে থেকে ব্লেন্ড করে রাখা মসলাটা আমি এটার ভিতরে এড করব। তো মশলাটা এড করে হচ্ছে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মশলা এড করার পর আমি ইউজ করছি হচ্ছে মরিচ স্বাদ অনুযায়ী। এটা একটু ঝাল হলে একটু বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম লবণ। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা বেশ খানিকক্ষণ কষানোর পরে এখন আমি এড করে দেব শিমগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি শিমগুলো কিভাবে কেটেছি, জাস্ট ২ মাথা কেটে আর কোনো পিস করা হয়নি। তো এখন শিম থেকে যে পানিটা বের হবে সেটাও আমি খুব সময় নিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে যাওয়ার পর হচ্ছে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ। এটাকে খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না এবং খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি। আমার শিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দেন হচ্ছে নামিয়ে ফেললেই রান্না রেডি হয়ে যাবে। তো এত সহজ কিন্তু খুবই মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ